আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। ভক্তি স্রোতে ভেসে গেল সাবরুমের জলেফা, নাম সংকীর্তনের শেষ দিনে ধর্মীয় আবেগে মুখর গোটা এলাকা। বেতাগা এলাকায় দুঃসাহসিক গরু চুরি, এক বাড়ি থেকে একসঙ্গে 4টি গরু লোপাট। 15 লক্ষ টাকা বকেয়া কর না মেটানোয় বন্ধ বিলোনিয়া ত্রিপুরেশ্বরী এনার্জি পেট্রোল পাম্প। অবৈধ কাঠ পাচার রুখতে গিয়ে ধর্মনগরে বন কর্মকর্তাদের হত্যার চেষ্টা। অল্পের জন্য বড় দুর্ঘটনা, ধর্মনগরের রাবার বাগানে অগ্নিকাণ্ড। অবশেষে পুলিশের জালে মন্ত্রীর ঘাতক এসকর্ট গাড়ি। সাবরুমে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটে বিনামূল্যে চিকিৎসা। এখন সংবাদ বিস্তারিত। ভক্তির স্রোতে ভেসে গেল সাবরুম মহকুমার জলেফা। ধর্মীয় আবেগ আর হরিনামের ধ্বনিতে মুখর হয়ে উঠল জলেফা নাম সংকীর্তন অনুষ্ঠানের শেষ দিনটি। সকাল থেকে সন্ধ্যা কীর্তনের সুর, নাম গান ও ভক্তদের সমবেত প্রার্থনায় গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ যেন এক পবিত্র তীর্থক্ষেত্রে রূপ নেয়। শেষ দিনের এই নাম সংকীর্তনে এলাকার শত শত ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তদের কণ্ঠে উচ্চারিত হরিনামের ধ্বনি ও কীর্তনের সুরে পরিবেশ হয়ে ওঠে আনন্দময় ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ। অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেন। ভক্তদের মতে এই নাম সংকীর্তন শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক বন্ধনকেও আরো সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে অতীতের স্মৃতি রোমন্থন করেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তার উপস্থিতিতে অনুষ্ঠান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তিনি ভক্তদের সঙ্গে মিলেমিশে নাম সংকীর্তনের আনন্দ উপভোগ করেন। তবে শেষ দিনের অনুষ্ঠানে সবচেয়ে হৃদয় ছোঁয়া মুহূর্তটি ধরা পড়ে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। নাম সংকীর্তনের তালে তালে এক ছোট্ট শিশুর নিষ্পাপ নাচ। শিশুটির সেই স্বতঃস্ফূর্ত ও নির্মল নাচ মুহূর্তের মধ্যেই সকলের দৃষ্টি কেড়ে নেয়। অনেক ভক্তই আবেগাপ্লুত হয়ে সে দৃশ্য উপভোগ করেন। সব মিলিয়ে জলেফার নাম সংকীর্তনের শেষ দিনটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই নয়, বরং ভক্তি, সংস্কৃতি ও মানবিক অনুভূতির এক অনন্য মিলন ক্ষেত্র হিসেবে স্মরণীয় হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নীরব রাতের অন্ধকারে সংগঠিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিরবাজার মহকুমার বেতাগা এলাকায়। একটি বাড়ি থেকে একযোগে 4টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার বিবরণে জানা যায়, বেতাগা এলাকার বাসিন্দা লিটন দেবনাথের বাড়িতে সোমবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। লিটন দেবনাথ পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি জানান, প্রায় 20 বছর ধরে তিনি গরুর ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে তার বাড়িতে মোট 24টি গরু রয়েছে। প্রতিদিনের মতো সোমবার রাতেও 4টি গরু বাড়ির বারান্দায় বেঁধে রাখা ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান বারান্দায় বাঁধা 4টি গরু নিখোঁজ। বিষয়টি বুঝতে পেরে তিনি শান্তিরবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি চুরির ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লিটন দেবনাথের দাবি, চুরি হওয়া 4টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 80,000 টাকা। তার বক্তব্য অনুযায়ী এই এলাকায় এর আগে এমন ধরনের চুরির ঘটনা ঘটেনি। এদিকে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘুমাইছিলাম, যারা আমার 4টা গরু চুরি করে নিছে। কটা গরু আছিল টোটাল? গরু আসলে 24টা। 4টা নিচে, 4টা আমি বাইরে বাঁধে রাখছিলাম, 4টা গরু নিচে বের। আর বাকিটি? আর বাকিটি রয়েছে। এটি কি গরু আছে? এটি কি গরু আছে? এটি লাঙ্গা গাই। এই কত করে কিনছিলেন? এটি 20,000 করে কিনছিলাম। 4টা 80,000। তখন থানা জানাইছেননি? জানাইছি। থানা কি কইছে? থানায় কইছে আইব, দাঁড়িয়ে করছি। তারপরে থানা আইব কইছে। এলাকাতে এমন আর কোনো জায়গাতে হয়েছে না, আর কোনোদিন হয় না। আমি তো 20 বছর ব্যবসা করি, কোনোদিনও দেখি না কোনো গরু বের গরু চুরি হইতে। ফার্স্ট আমার গরু চুরি হয়েছে। আমি গরু ব্যবসা করে যাই 20 বছর হয়েছে, কোনোদিন দেখি না আমার গরু বাদে কারো গরু চুরি হইতে। শুধু আমার গরু চুরি হয়েছে, আর কেউ গরু চুরি করে হইতেছে। দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধে ব্যর্থ হওয়ায় অবশেষে কড়া পদক্ষেপ নিল সেলস ট্যাক্স দপ্তর। 3 মাস ধরে প্রায় 15 লক্ষ টাকা কর না মেটানোর অভিযোগে বিলোনিয়া বরজ কলোনি এলাকার
ত্রিপুরেশ্বরী এনার্জি পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা যায়, বারবার নোটিশ ও মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও কর্তৃপক্ষ কর পরিশোধে গড়িমসি করছিল। বিভিন্ন অজুহাত দেখিয়ে বকেয়া মেটানো না হওয়ায় মঙ্গলবার দুপুরে বিলোনিয়া ও উদয়পুর সেলস ট্যাক্স দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন সেল ট্যাক্সের সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য অফিসাররা। অভিযান চলাকালীন পেট্রোল পাম্পের পেট্রোল ও ডিজেল বিতরণকারী মেশিনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি পাম্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে দপ্তর সূত্রে জানা গেছে। এই বিষয়ে বিলোনিয়া সেলস ট্যাক্স অফিসের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দেববর্মা জানান, বকেয়া 15 লক্ষ টাকা কর সম্পূর্ণভাবে পরিশোধ করা হলে নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্প পুনরায় চালু করার বিষয়ে বিবেচনা করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই বরস কলোনিতে পেট্রোল পাম্প ত্রিপুরেশ্বরী এনার্জি, তো এখানে আসার কারণটা হচ্ছে যে তারার কিছু ট্যাক্স পেন্ডিং আছিল। তো আমরা বারংবার তারা নোটিশ দিছি, আমরা ফিজিক্যালিও কয়েকবার আইছি, কিন্তু তারা কোনো মতেই এই ট্যাক্সটা পেমেন্ট করতে আসে না। তো আজকে আমরা উদয়পুর ভিজিল্যান্স, এরপরে আমরা বিলোনিয়া অফিস থেকে আমরা সবাই মিলে এখানে আইছি। তো অলরেডি আমরা কাজ শুরু করে দিছি। তো অলরেডি তারা পেমেন্ট করা শুরু করে দিছে। তো রিটার্ন এখনো পেন্ডিং। রিটার্নটা দিলে আমরা তারা যেটা আমরা কাজ করছি এটা আবার আমরা ওপেন করে দিয়ে দিই। কত টাকা হবে স্যার? তো সেল পারচেজ রেজিস্টার দেখিয়া বুঝলাম আগে যতদূর আগে ছিল, এখন তো অনেক পেট্রোল পাম্প হয়ে গেছে গা, তো এখন দেখা যাবে এটা মিনিমাম 10-15 লাখ টাকা হইব। অবৈধ কাঠ পাচার রুখতে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়লেন বন বিভাগের কর্মকর্তারা। উত্তর ত্রিপুরার ধর্মনগরের হুরুয়া এলাকায় টহল চলাকালীন বনকর্মীদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে পাচারকারীদের বিরুদ্ধে। জানা যায়, সকাল আনুমানিক 9টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর ও কদমতলা বন রেঞ্জের যৌথ দল হুরুয়া এলাকায় অভিযান চালায়। সেই সময় একটি অবৈধ কাঠ বোঝাই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে পাচারকারীরা। অভিযোগ, পালানোর সময় পরিকল্পিতভাবে বন বিভাগের ব্যবহৃত মহিন্দ্রা বোলেরো গাড়িতে পিছন দিক থেকে ধাক্কা মারা হয়। এরপর আরেকটি গাড়ি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। দুই দিক থেকে সংগঠিত এই হামলায় বন বিভাগের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বনকর্মী বিপ্লব সাহা ও চালক কৃষ্ণ নামা গুরুতর আহত হন। ধর্মনগর ও কদমতলার বিট অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার ও অভিজিৎ দাস সামান্য আহত হন। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় বিট অফিসার মোহাম্মদ আব্দুল সাত্তার অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মনগর থানায় খুনের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এলাকাতে যে আপনাদের গাড়ির সাথে মানে আরেকটা গাড়ি দেখলাম সংঘর্ষ ঘটেছে, কি ব্যাপার, কি নিয়ে হয়েছিল? আজ অর্থাৎ 10/2/2026 আমাদের কাছে ইনফরমেশন ছিল যে একটি গাড়ি ইলিগাল টিম্বার নিয়ে কলেজ রোড বরাবর যাচ্ছে। যথারীতি আমাদের ইনফরমেশন মোতাবেক আমার স্টাফ আমার পার্সোনাল ভেহিকেল, যে এসডিএফও যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে, ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে। কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদের কে ফলো করছে। কিছু দূর যাওয়ার পর মাঝ বরাবর রাস্তাটা খুব সরু ছিল, ঠিক ওইখানেই সামনের দিক থেকে যে লকের গাড়িটা ছিল ওটা স্টপ করে পেছন দিকে ব্যাক গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইন্টেনশন মার্ডার কেস নিয়ে, মার্ডারের ইন্টেনশন নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে। তো গাড়িটার দুদিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি, এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন স্টাফ ছিল সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন। আরো দুজন অফিসার ছিলেন ভিতরে, ওনারাও মাইনর ইনজুরিজ হয়েছেন। এটা একটা কনস্পিরেসি। যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিতে জড়িত ছিল এবং আমরা এর এগেইনস্টে এফআইআরও করেছি। এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছে আমরা তাদেরকে ছাড়বো না, যথারীতি আইনের ব্যবস্থা নেব।
মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নিতে পারত ঘটনা, তবে দ্রুত তৎপরতায় রক্ষা পেল বড়সড় দুর্ঘটনা। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে একটি রাবার বাগানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় বাগানে কর্মরত 2 শ্রমিক প্রথমে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা রাবার বাগানের মালিককে বিষয়টি জানান। এরপর আগুনের খবর ছড়িয়ে পড়তে আশপাশের বাড়ির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন ছড়িয়ে পড়া রোধে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরবর্তীতে দমকল বিভাগকে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল ও স্থানীয়দের যৌথ তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। রাবার বাগানের মালিক পক্ষের রুদ্রদীপ ভট্টাচার্য জানান, প্রাথমিকভাবে তার ধারণা আশপাশের এলাকার কিছু বাচ্চাদের অসাবধানতাজনিত কর্মকাণ্ড থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তিনি অভিভাবকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, যেন শিশুদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে দেখতে পেলাম যে পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায় একটি রাবার বাগানে ফায়ার ইনসিডেন্ট হয়েছে, তো ঘটনাটি জানতে চাইবো কি হয়েছিল। ঘটনা তো আমার কাছে এখানে টেপিং করে 2জন ছেলে আমার কাছে ফোন করেছে। ওরা টেপিং করে আমাকে ফোন করে বললো যে আগুন লেগেছে। আমি বললাম যে দেখো, তোমরা যদি পারো অল্প করে, যদি অল্প আগুন থাকে তাহলে নিবাও। তার মধ্যে তারা ফোন করে বললো যে না, আগুন তো না, আগুন অনেক বড় আগুন ছড়াচ্ছে। তো আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফায়ার ব্রিগেডকে ফোন করে বললাম, তারপর সেই অনুযায়ী ওরা আসলো। এসে তো ওরা এখন আগুন নিভিয়েছে আগুন তো কিছু জায়গায় এখনো জ্বলছে। তো এই আর কি, গাছে গাছে কিছু লেগেছে আগুন। এখানে এটা তো আশেপাশের এগুলো দুষ্টামি করে বাচ্চারা, আমরা যতটুকু বুঝি যে বাচ্চারাই লাগায়, বা কিন্তু এগুলো এখানে যে গার্জিয়ানদের ওদেরকে আরও শাসন করা দরকার, আরও করে ওইটা দরকার, চোখে রাখা দরকার যে এটা যেন এরকম না ধরায় আগুন। তো আর ফায়ার ব্রিগেডেরও সিস্টেম, আমার কোনো সিস্টেমটা জানা নেই। ওরা এসে দেখি ওরা জল ব্যবহার করে সব করে, মানে পাড়ি মেরে মেরে আগুন নিভাচ্ছে। আগুন তো মোটামুটি নিভে গেছে, কিন্তু আমার মনে হয় তো জল ব্যবহার করলে মনে হয় আরও তাড়াতাড়ি হতো বা ভালো হতো। আর আমাদের কোঅর্ডিনেশনের মধ্যে অভাব আছে। একজন কাছে একজনের মোবাইল নাম্বার নেই বা কল করার কেউ নেই, গিয়ে কল করতে হয়। তো রাবার বাগান তো অনেক বড় জায়গা, যেমন তো সেই রকম আরও কোঅর্ডিনেশন দরকার আছে। দীর্ঘদিন ধরে ধোঁয়াশায় থাকা সেই মর্মান্তিক দুর্ঘটনার পর্দা অবশেষে কিছুটা হলেও সরে গেল। অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যুকে ঘিরে যে প্রশ্ন ও ক্ষোভ জমে উঠেছিল, তার উত্তর খুঁজতে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বিশালগড় বাইপাসে মন্ত্রী শুক্লাচরণের এসকর্ট গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক অবসরপ্রাপ্ত শিক্ষক। ঘটনার পর থেকে এলাকা জুড়ে চরম উত্তেজনা ও নানা মহলে তদন্তের দাবি উঠতে থাকে। অবশেষে সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত মন্ত্রীর এসকর্ট গাড়িটিকে বাজেয়াপ্ত করল বিশালগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট এসকর্ট গাড়িটির ভূমিকা খতিয়ে দেখতে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসায় গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় এক শিক্ষকের অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, গোটা এলাকাকে শোকস্তব্ধ করে দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শহরের বড় হাসপাতালের ভিড় নয়, চিকিৎসা নিজেই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। সাবরুমের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এমনই আশার আলো জ্বালাচ্ছে ডক্টর অ্যাক্ট ইউর ডোর স্টেপ প্রকল্প। মঙ্গলবার সাবরুমের পশ্চিম জলভায়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গজ্জনতলী স্কুলের সামনে এই প্রকল্পের আওতায় একটি মোবাইল মেডিকেল ইউনিট বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে। প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এই পরিষেবা পেয়ে উপকৃত হন। SEWA ইন্টারন্যাশনাল ও ভারত সরকারের সংস্থা REC লিমিটেড এর যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যানটি সাতচাঁদ ও রূপাইছড়ি ব্লকের মোট 24টি গ্রামে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসক ডক্টর আইরিনা মজুমদার জানান, গত ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এই উদ্যোগে ইতিমধ্যে 1000-এরও বেশি গ্রামীণ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।